ইতিহাস রচনার একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল আসলে বাংলাদেশ। শেষ 3 বলে দরকার ছিল 6 রান এবং শেষ 2 বলে কেশব মহারাজ দুটো ফুল টস করেছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ চালালেন বটে, কিন্তু প্রত্যেকদিন আপনি তো আর নায়ক আসলে হবেন না এবং প্রতিদিন আপনার ভাগ্য সুপ্রসন্ন আসলে হবে না। মাহমুদুল্লাহ রিয়াদের ওটা 6 আসলে হতেই পারতো, হয়নি। এবং পরের যে ফুল টসটা ছিল সেটাকেও তাসকিন আহমেদ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। মূল ব্যাপার যেটা সেটা হলো যে প্রত্যেকটা ম্যাচে টপ অর্ডার যদি ফেল করে এবং মিডল অর্ডার প্রত্যেকটা ম্যাচ আসলে জেতাবে এমনটা আসলে হয় না। এদিনও যেটা হয়েছে যে বাংলাদেশের 50 রান তুলতে প্রথম 4টা উইকেট আসলে হারিয়ে গেছে। তানজিদ তামিম থেকে শুরু করে লিটন কুমার দাস, নাজমুল শান্ত এবং সাকিব আল হাসান, তারা এই ম্যাচেও আসলে ফেল করেছে। যথারীতি আগের ম্যাচে 20 বলে 40 রান করা সেই তাওহিদ হৃদয়, যিনি আগের ম্যাচে 200 স্ট্রাইক রেটে ব্যাট করে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছিলেন, তিনি এই ম্যাচেও আসলে দুর্দান্ত খেলেছেন বলতেই হবে। উইকেট কন্ডিশন বিবেচনায় নিলে 34 বলে 37 রানের ইনিংস, যেখানে 2টো 4 2টো 6। আগের ম্যাচে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে 3টা 6 মেরেছিলেন, এদিন তিনি কেশব মহারাজকে দুটো দুর্দান্ত 6 মেরেছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ 27 বলে 20 রান করেছেন এবং অলমোস্ট ম্যাচটা ফিনিশ তিনি করে মাঠ থেকে বেরিয়ে আসছিলেন, কিন্তু লাকটা আসলে ফেভার করেনি। আগের দিনে 13 বলে 16 রানের ইনিংসে তার সেই ছক্কাটাতে বাংলাদেশ ম্যাচ জিতেছিল। আজকেও বাংলাদেশ ম্যাচ জিত যদি ওটা আসলে 6 হয়ে যেত। এবং একই সাথে আম্পায়ারিং এর কথা একটুখানি না বললেই নয়। মাহমুদুল্লাহ রিয়াদকে প্রথমত ফিল্ড আম্পায়ার যে বলটায় এলবিডব্লিউ দিলেন সেটা আসলে 4 রান হয়ে গেছিল, লেগ বাইয়ে 4 হয়ে গেছিল, কিন্তু আম্পায়ার যেহেতু আঙ্গুল তুলে দিয়েছেন ওখানে বাংলাদেশ 4টা রান আসলে হারিয়ে ফেলেছে। এবং পরবর্তীতে যখন বাংলাদেশ রিভিউ নয় তখন দেখা যায় যে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে নট আউট। তো সেই জায়গাটাতে ফিল্ড আম্পায়ার যদি ওটা নট আউট দিতেন তাহলে বাংলাদেশ 4টা রান পেয়ে যেত এবং তখন বাংলাদেশের এই ম্যাচটা জিতে বেরিয়ে আসার চান্স থাকতো। পজিটিভ অনেক কিছু আছে, স্পেশালি তানজিম সাকিব তার ক্যারিয়ারের সেরা বোলিংটা এই ম্যাচে করেছেন। 3টা উইকেট তিনি নিতে সক্ষম হয়েছেন এবং 4 ওভার বল করে 18 রানে 3 উইকেট। পাওয়ার প্লেতে তানজিম সাকিব দুর্দান্ত করেছেন। মুস্তাফিজ 4 ওভারে 18 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি, ভীষণ রকম ইকোনমিক্যাল বল করেছেন এবং লাস্ট ওভারে যে বল তিনি করেছেন সেটা দেখার মতো ছিল, কোনো সন্দেহ আসলে নেই। রিশাদ একটু এক্সপেন্সিভ ছিলেন, 4 ওভারে 32 রান 1 উইকেট, কিন্তু সাকিব আল হাসান ব্যাটে এবং বলে দুই জায়গাতেই আসলে ব্যর্থ। 1 ওভার বল করেছেন, 6 রান দিয়েছেন, তাকে আর পরবর্তীতে বোলিংয়ে আমরা দেখিনি এবং ব্যাটিং এর সময় সাকিব আল হাসান 4 বলে মাত্র 3 রান করেছেন। সো যেটা আসলে বলছিলাম যে প্রত্যেকটা ম্যাচ আসলে বলাররা জিতিয়ে দেবে এবং প্রত্যেকটা ম্যাচে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা এসে হাল ধরে ম্যাচ জিতিয়ে বাংলাদেশকে একটা জয় উপহার দেবে, সেটা তো আসলে হয় না। সো টপ অর্ডারকে আসলে রান করতেই হবে, সেটা আজ হোক আর কাল হোক। টপ অর্ডার রান করলে তখন দেখা যাবে যে ধারাবাহিকভাবে বাংলাদেশ আসলে সাফল্য পাবে। তো আনফর্চুনেটলি নিউ ইয়র্কে বাংলাদেশের ইতিহাস লেখা হয়নি, কিন্তু তারপরে বাংলাদেশের সুপার 8-এ যাওয়ার এক প্রবল সম্ভাবনা আসলে রয়েছে। সেই সম্ভাবনা নিশ্চয়ই তারা কাজে লাগাবে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। এবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কঠিন আবহাওয়া এবং তীব্র গরমে আপনি আপনার বাড়িকে সুরক্ষা দিতে চাইলে নিয়ে আসুন নিপ্পন পেইন্ট, ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড। আমার ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।